শিমুল ছিল একটি ছোট্ট পাখি, যার ডানা ছিল হলুদ এবং সবুজ রঙের মিশ্রণে রঙিন। শিমুল একটি সবুজ গ্রামে বাস করত, যেখানে গাছেরা ছিল গাঢ় সবুজ, নদীর জল ছিল স্ফটিক স্বচ্ছ, আর আকাশ গাঢ় নীল। শিমুলের দিনগুলি কাটত খোলা আকাশের নিচে, গাছের ডালে ডালে উড়ে বেরিয়ে। একদিন দুপুরবেলা শিমুল গ্রামের শেষ প্রান্তের পুরনো বট গাছের ডালে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় শিমুলের ঘুম ভেঙে গেল। শিমুল খুব আতঙ্কিত চোখে এদিক ওদিক দেখতে লাগলো। শিমুল লক্ষ্য করল দূর আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে, যা খুবই অস্বাভাবিক। যা দেখে শিমুল খুবই ভয় পেল। তার মনে হলো বড় কোনো ঝড় আসতে চলেছে, তবে সাধারণ ঝড় নয়, বড় কোনো বিপদের ইঙ্গিত। সে তাড়াতাড়ি তার বন্ধু মুনিয়ার কাছে উড়ে গেল। মুনিয়া ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মুনিয়া সব বিপদেই শিমুলকে সাহায্য করত। তাদের বাসাও ছিল একই গাছের দুটি ডালে। মুনিয়া, ও মুনিয়া, দেখো না, আকাশটা কেমন অদ্ভুত হয়ে আসছে, আমার যে বড্ড ভয় হচ্ছে। মুনিয়া। মুনিয়া বাসা থেকে বেরিয়ে প্রথমে শিমুলকে শান্ত করল আর বলল, তুমি ঠিকই বলেছ বন্ধু, কিন্তু ভয় পেলে যে চলবে না, আমাদের কিছু একটা অবশ্যই করতে হবে, এবং তা খুব তাড়াতাড়ি। চলো চলো, আমরা তাড়াতাড়ি বন্ধুদের খবর দিই। তারপর শিমুল আর মুনিয়া তার বন্ধুদের ডাকতে গেল। সবাই মিলে একজোট হয়ে আলোচনায় বসল, কিভাবে এই অদ্ভুত মেঘের মোকাবিলা করবে। কেউ বলল গাছের নিচে লুকিয়ে থাকতে, আবার কেউ বলল নদীর পাশে আশ্রয় নিতে। কিন্তু সবাই একমত হয়ে বলল, না, কিছু একটা করতেই হবে আমাদের। এইভাবে চলতে থাকলো তাদের গভীর আলোচনা। সবশেষে তারা সিদ্ধান্ত নিল একটা মজবুত ঘর বানাবে, যা ঝড় থেকে তাদের রক্ষা করতে পারবে। গাছের শক্ত ডালপাতা ব্যবহার করে শিমুল ও তার বন্ধুরা একটি মজবুত বাসা বানালো। যখন তারা বাসা বানিয়ে শেষ করলো, ঘন কালো মেঘ আরো গাঢ় হয়ে আসলো। আর দেরি না করে শিমুল আর তার বন্ধুরা একে একে সেই বাসার ভিতর আশ্রয় নিতে শুরু করলো। গাছের পাতা কাঁপতে শুরু করল। আস্তে আস্তে ঝড় প্রবল হয়ে উঠল। তারপর শুরু হলো মহা দুর্যোগ। নতুন বাসার ভিতর শিমুল ও তার বন্ধুরা তীব্র ঝড়ের মধ্যে একসাথে রইল, একে অপরকে সাহস দিল। অনেকক্ষণ পর অবশেষে ঝড় থামল। আকাশ পরিষ্কার হয়ে এলো। চারিদিক আবার সূর্যের মিষ্টি আলোয় ঝলমলিয়ে উঠল। শিমুল তার বন্ধুদের দিকে তাকালো এবং সবাই মিলে হেসে উঠল, কারণ তারা এই ভয়ঙ্কর ঝড়ের সাথে মোকাবিলা করে জিতে গেছে। এবং তারা বুঝতে পারল ভয়ের মধ্যে সাহস সঞ্চয় করে এগিয়ে চলাটাই আসল। শিমুল মুনিয়াকে বলল, তুমি ঠিকই বলেছিলে, ভয়ের মধ্যেও আমরা যদি একসাথে থাকি, কেউ আমাদের হারাতে পারবে না।